একটা অল্প একটু দেখতে পাচ্ছ যে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন অ্যাজ কেরিয়ার অপরচুনিটিস, এটার উপরে একটা ওয়ার্কশপ আমরা কন্ডাক্ট করছি। এটা ইনস্টিটিউট অফ ইনোভেশন অ্যান্ড কাউন্সিল এর সাথে আমাদের টিপিআই এর হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেলে একটা যৌথ কোলাবোরেশনে এটা অর্গানাইজ করা হয়েছে। এই সাবজেক্টটা সম্পর্কে এটা একটা বিস্তর সাবজেক্ট। এই সাবজেক্টটা তোমরা এখন অবধি জানো না বা পড়োনি। এই সাবজেক্টটা সম্পর্কে তোমরা ওয়াকিবহাল হবে সিক্স সেমিস্টারে। তোমরা কোন ব্যাচ থেকে আছো এখন? না, সব ব্যাচেরই আছে। তো আমার সঙ্গে ইন্ট্রোডাকশন হয়তো হয়নি তোমাদের, কারণ আমার সঙ্গে তো আমার কোনো ক্লাস তোমরা পাওনি। আমার ক্লাস তোমরা পাবে সিক্স সেমিস্টারে। তখন বিস্তর সাবজেক্ট আমরা ওই সাবজেক্ট ইয়েতে আলোচনা করবো। সেখানটা আমরা দেখবো যে এন্টারপ্রেনার কারা, এন্টারপ্রেনারশিপ কী জিনিস। এখন জাস্ট একটা ছোট্ট মতো ইন্ট্রোডাকশন তোমাদেরকে আমরা স্যারেরা দেবে যারা আমাদের গেস্ট হিসেবে এসছে। আজকে ডিআইসি থেকে দুজন ভদ্রলোক আমাদের কাছে এসছেন। একজন হচ্ছে মিস্টার অনিল মান্না, আর একজন হচ্ছে মিস্টার উদয় দাস। ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার কি কাজ করে, কিভাবে কাজ করে, তাদের কাছ থেকে তোমরা আরো বিস্তর জানতে পারবে। তো এখন যদিও আমার এটা বলার কোনো দরকার হবে না, কারণ হচ্ছে আমরা সিক্স সেমিস্টারে আমার সাবজেক্টের ডিটেলস জিনিসটা তোমাদেরকে আলোচনা করে বোঝাবো। তোমরা আজকে জাস্ট একটা একটু স্যারদের কাছ থেকে জেনে নাও যে প্রসিডিউরসটা কিভাবে হয়। ঠিক আছে, আমরা যতদূর শেখানোর ব্যাপারটা যতদূর আসবে সেটা আমরা আমাদের সিক্স সেমিস্টারে শুরু করবো। সেখানটা শুধু এন্টারপ্রেনারশিপ নয়, ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে আর একটা সাবজেক্ট আছে, সেখানটাও তোমরা জানতে পারবে। একটা 200 মার্কসের একটা এন্টায়ার সিলেবাস আছে সিক্স সেমিস্টারে। তো আজকে আমরা আমাদের থেকে কম স্যারদের কাছ থেকে একটু বেশি শুনবো। তো আমরা প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার অনিল মান্না স্যারের কাছে যে তোমাদেরকে কিছু বলবো। ডেভেলপমেন্ট অফিসার, এখন বর্তমানে জেলা শিল্প কেন্দ্র হুগলিতে কর্মরত আছে। ঠিক আছে, আমার সার্ভিস লাইফ 24 বছর হয়ে গেল। তোমরা কি তুমি বললে কোনো এ নেই তো? আচ্ছা, যেটা বলার কথা সেটা হচ্ছে তোমাদের মধ্যে কোন কোন স্ট্রিম আছে, মানে এটা সব মিক্সড আছে? ঠিক আছে। আচ্ছা, যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা তো বাঙালি। এখন বাঙালিদের ধরো তোমাদের ঘরে মেয়ে আছে, বোন আছে, এবারে এদের যখন বিয়ে বয়স হয়ে যায় তখন তোমাদের বাবা মারা কি করে? একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এগুলো ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, বলো না? একটা স্টেট গভর্নমেন্টের ছেলেদের সঙ্গে বিয়ে দিতে হবে, বলো না? একটা প্রাইভেটে করলেও হবে, চাকরি একটা দরকার আছে, তাও হলো না। তারপরে দেখো, এইটা আমাদের বাঙালিদের রক্তে রক্তে ঢুকে গেছে। এখন খানিকটা পরিবর্তন হয়েছে। অন্যান্য স্টেটে যখন আমরা যাই, কিন্তু ওদের চিন্তাধারাটা অন্যরকম। ধরো বাবা কাপড়ের ব্যবসা করছে, ছেলে তখন ভাবছে কি করে সম্পদের একটা ব্যবসা করা শুরু করেছে, মানে ধান্দার কথা বলো। ওদের চায়ের দোকানে এইটাই আলোচনা হয় যে তুই কি করবি, আমি কি করবি, এটা মানে ওদের স্কুল থেকে। আমাদের এখানে চায়ের দোকান মানে ওই পিএনপিসি, পড়াশোনা বড় চলছে, ওই ছেলেটা ওই ইন্টারভিউ লাইন মারছে, এই করছে সেই করছে। তাহলে আমাদের যেটা ব্যবসায় মনোবৃত্তি সেইটা কিন্তু আসছে। সেইটার জন্যে আমাদের এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামগুলোতে জোর দেওয়া হচ্ছে। তোমরা যদি ভাবনা চিন্তাটা করো যে হ্যাঁ আমাদের একটা ব্যবসা করলে ভালো হয়, সাইকেল বলে মার্কেটটা করো, যে এখানে কি স্কিম করলে চলবে,
যেমন ধরো ওই চায়ের কাপ, পেপার কাপ, ওটা কিন্তু চলছে। ওই স্কিম থেকে তোমরা চয়েস করতে পারবে। সরকারি ভর্তুকি সব লোন আছে, যেটা আমরা করতে পারি। এই সব কিছু করার আগে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সটা হচ্ছে তুমি যেখানে ইউনিটটা করবে সেখানে গ্রাম পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন হোক, সেখান থেকে তুমি একটা তোমার ট্রেড লাইসেন্সটা বার করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তুমি যে ব্যবসাটা করবে সেইটাকে সরকারি খাতায় তোলার জন্য একটা সার্টিফিকেট করতে হবে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সার গল্প নেই। এটার নাম হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তুমি তোমার স্মার্টফোনে যদি উদ্যম টাইপ করো, UDYAM, দেখবে ওই সার্টিফিকেট লাগে, কেন লাগে, কি কি করতে হয়, সব পর পয়েন্ট আউট করা আছে। একটা উদ্যম সার্টিফিকেট করতে গেলে তোমার আধার কার্ড চাই, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। তোমার প্যান কার্ড চাই, ব্যাংক ডিটেলস মানে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, IFSC কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা চাই, আর একটা ইমেল আইডি আর ফোন নাম্বার। এই কটা জিনিস চাই, ফ্রি অফ কস্ট। উদ্যম.gov এর জিরো কস্ট, ওইখানে মারলে পেয়ে যাবে। এই উদ্যম সার্টিফিকেটটা হাতে এলে তুমি সরকারি খাতায় যে তুমি ব্যবসায়ী সেটা তোমার উঠে গেছে। এই উদ্যম সার্টিফিকেটের অনেক কিন্তু বেনিফিট আছে। ধরো তুমি সরকারি কন্ট্রাক্টর, তুমি কোনো কাজ করতে চাইছো, সেটার জন্য কিছু সাবসিডি পাওয়া যায়, মানে ভর্তুকি পাওয়া যায়। তোমাকে ওই সার্টিফিকেটটা দেখালে তুমি কিছু টাকা ওয়েভ পাবে। এগুলো অনেকে জানে না, এগুলো জানতে হবে তুমি যদি ব্যবসায়িক অভিমুখে থাকে। নেক্সট হচ্ছে PMGP স্কিম, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এইটা যারা মেয়ে, সে ব্রাহ্মণ সন্তান হোক আর তুমি মেয়ে হোক, সে 35% সাবসিডি পাবে গ্রামাঞ্চল। এই সাবসিডিটা হচ্ছে, ধরো আমি তোমাকে 100 টাকা দিলাম, তুমি আমাকে 65 টাকা বলে দেবে, বাকি 35 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এইবারে গ্রামে মানে একটা আছে রুরাল এরিয়া আর একটা হচ্ছে তোমার আরবান এরিয়া। রুরাল হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি আমাদের কারখানাটা তুমি তৈরি করো, সেই ক্ষেত্রে মেয়েরা 35% সাবসিডি পাবে। তুমি যদি SC, ST, OBC, মাইনরিটি ইত্যাদি হও, এক্স সার্ভিসম্যান হও, তাহলেও কিন্তু গ্রাম পঞ্চায়েতে তোমার 35% সাবসিডি আছে। তুমি যদি আরবান এলাকা অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা তুমি কর্পোরেশন এলাকায় করো, তাহলে মেয়েদের ক্ষেত্রে 25% সাবসিডি আছে। ক্লিয়ার? এটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা সার্ভিস। ম্যানুফ্যাকচারিং কি? ধরো তোমাকে 1 ট্রাক কাঠের লোক দিলাম, গাছের গুঁড়ি, তুমি ওইটা কেটে কেটে চেয়ার, টেবিল, দরজা, জানলা করবে। এইটাকে কি বলে? ম্যানুফ্যাকচারিং। সার্ভিসিং কি? ধরো আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তোমাকে দিলাম, তুমি সারিয়ে দিলে, রিপেয়ারিং করে দিলে, সার্ভিসিং। এইটাকে বলে সার্ভিসিং। ঠিক আছে? তাহলে দুটো সেক্টর আছে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে সার্ভিসিং। নেক্সট হচ্ছে এইটা কি করে তুমি অ্যাপ্লাই করবে। PMGP লগইনে তুমি যাবে, সেখানে অ্যাপ্লিকেন্ট লগইন আছে, সেখানে তুমি ক্লিক করবে, তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমার নাম, আধার নাম্বার ইত্যাদি দিয়ে করলে ওটা PIP-তে চলে আসবে। এই হুগলি জেলায় যত PMGP স্কিমের জন্য যে যদি দরখাস্ত করে, সেটা আমার অফিসের কম্পিউটারে হলো। তারপরে আমি দেখবো যে কি কি আপলোড করতে হয়েছে, কি করা হয়নি। দেখলাম, তোমাকে ফোন করলাম যে ভাই তোমার ওই আধার কার্ডটা অস্পষ্ট আছে, একটা ভালো করে ছবি তুলে দাও। এগুলো বলবো, তুমি কাজ করে দিলে। এর সঙ্গে আরেকটা জিনিস থাকে DPR, অর্থাৎ ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট। সেইটা হচ্ছে
60-40 ভাগ করে দিতে হয়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 60%, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 40%। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে কি বোঝাও? যন্ত্রপাতি ইত্যাদি কেনার জন্য টাকা। এই প্রজেক্ট রিপোর্টটা বানাতে হয়তো কিছু খরচা হতে পারে। এছাড়া পিএমজিপি স্কিমে কোনো রকম অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম খরচা পাতি, এইটা যদি এই হুগলি জেলার মধ্যে কেউ অ্যাপ্লাই করে তাহলে 48 ঘন্টার মধ্যে তোমার পারমিশন নিয়ে তোমার চয়েস করা ব্যাংকে চলে যাবে। ক্লিয়ার? এটা হলো পিএমজিপি স্কিম, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। নেক্সট হচ্ছে আমাদের রাজ্য সরকারের একটা স্কিমে আছে, সেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। সেইখানে সাম্প্রতিক একটি আদেশনামা বেরিয়েছে, যদি কেউ 100 টাকা লোন নেয় তাকে 104 টাকা শোধ দিতে হবে, 4% ইন্টারেস্ট। সেটার ক্ষেত্রে কিন্তু এর সর্বোচ্চ পরিমাণটা অনলি 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার উপরেই তোমাকে লোন নিতে হবে, তার উপরে যেতে পারবে না। এইবারে কেউ যদি 1 লাখ টাকা লোন নেয় তাহলে 10,000 টাকা সাবসিডি, কেউ যদি 2 লাখ টাকা নেয় তাহলে 20,000 টাকা, 2.5 লাখ টাকা নিলে 25,000 টাকা। কিন্তু তুমি 3 লাখ নাও, 3.5 লাখ নাও, 4 লাখ নাও, 5 লাখ নাও, সেক্ষেত্রে 25,000 টাকা। তাহলে 25,000 টাকা পর্যন্ত হাইয়েস্ট রেট 10% অথবা 25,000। ক্লিয়ার? এইটা করতে গেলে কি কি চাই? এইটা করতে গেলে পিএমজিপি স্কিমে যেসব ডকুমেন্ট লাগে তার সঙ্গে দুটো ডকুমেন্ট বেশি লাগে। একটা আমি বললাম উত্তম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর একটা হচ্ছে ট্রেড লাইসেন্স। এই দুটো এখন ম্যান্ডেটরি করে দিয়েছে। আধার কার্ড, প্যান কার্ড, উত্তম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ট্রেড লাইসেন্স। এর সঙ্গে লাগে ডিপিআর আর একটা পাসপোর্ট সাইজ ফটো আর একটা ছবির স্ক্যান কপি। এই ডিপিআরটা আমাদের ওই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পোর্টালে গেলে 76টা স্কিম আছে, 76। সেইখান থেকে তুমি চয়েস করতে পারো। এর বাইরেও তুমি যদি স্কিম করতে চাও তাহলে তোমাকে বলে ডিপিআরটা পুট করতে হবে। এইটা গেল ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের স্কিম। ঠিক আছে? কারণ কোনো প্রশ্ন আছে? কারণ কোনো প্রশ্ন? ঠিক আছে, আমার যে তিনটে স্কিমের কথা জানা ছিল, যেটা নিয়ে আমরা কাজ করি, সেটা বলে দেব। নেক্সট হচ্ছে আরেকটা আমাদের সরকারি স্কিম আছে, সেটা হচ্ছে বাংলাশ্রী স্কিম। সেইটা সম্বন্ধে আমার বন্ধু উদয় দাস আইডিও সাহেব। নমস্কার। তো আপনারা শুনলেন, আপনারা এখানে কেন এসেছেন আপনারা জানেন? জানেন আছে টপিকটা কি আছে? এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আমরা ডেভেলপ প্রোগ্রাম বললাম, ঠিক আছে? এন্টারপ্রেনারশিপ বিষয়টা কি জানেন? এন্টারপ্রেনারশিপ বিষয়টা জানেন? আর মানে হলো গিয়ে এন্টারপ্রেনারশিপ বিষয় হলো গিয়ে এর বাংলা শব্দ হলো গিয়ে উদ্যোক্তা। ব্যবসায়ী শব্দটা শুনেন যে উদ্যোক্তা। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই হলো পড়ুয়া, ঠিক আছে? স্টুডেন্ট যাকে বলছে। আপনারা কিছুদিন পরে পাস আউটে চলে যাবেন। কি করবেন আপনারা কি জানেন? সবাই যে চাকরি করবে তা তো না। এখানে দেখা যায় বড় বড় কেউ প্রাইভেট কোম্পানিতে বা সরকারি চাকরিতে চলে যাওয়ার চাকরি থাকে। কিন্তু কিছু লোক তো পড়ে থাকবে যারা হয়তো করবে, ব্যবসা করবে। অনেকের ইন্টেনশনটাই থাকে ব্যবসা করা। তো এই ব্যাপারটা কিন্তু বলবো যে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু ব্যবসা করার প্রবণতা খুব কম। কোনো রকম একটা গাড়ি একটা সরকারি চাকরি পেলেই হলো, তারপর জীবনটা যেভাবে যাবে। কিন্তু বাইরের স্টেট আমরা এখানে পিছিয়ে পড়েছি অন্য স্টেটের কাছে। আমাদের মেধা আছে, আমাদের সমস্ত কিছু আছে, কিন্তু আমাদের একটা জায়গায় নেই, সেটা চেষ্টা। সবাই জানে না যে সরকারি চাকরিটা করলে তাকে 60 বছর কিন্তু চাকরিটা করতে হবে। তাদের জীবনের শেষে যখন কবে যখন লজ্জা করবে কিছুই নেই, সরকারি চাকরিটাই ছিল। কিন্তু ব্যবসা করলে এমন একটা জিনিস যে 10 বছর চাকরি করে 60 বছরের মুনাফা অর্জন করা যেতে পারে, কিন্তু প্রথমে পরিশ্রমটা বেশি। তাই জন্য উদ্যোগী হতে গেলে কি করতে হবে আপনারা কি জানেন? উদ্যোগী হতে গেলে প্রথমে যেটা করতে হয়, আজকের দিনের যে রিয়ালিটি সেটা হলো মার্কেট সার্ভে। আপনারা ব্যবসা করছেন, প্রোডাকশন করছেন, কিন্তু যা তৈরি করছেন সেটা কোথায় বিক্রি হবে জানেন আপনি? আমরা
ডিপার্টমেন্ট থেকে বিলং করি, সেটা হলো কি এমএসএমই, মানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এই শব্দগুলো শুনেছেন তো বলো? মানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তর। তাহলে এই জিনিসটা না হলেও না, তা আপনারা যেটা যদি ব্যবসায়ী বা উদ্যোগী হন, তাহলে আপনাদের কিন্তু এই ফিল্ডে কাজ করতে হবে। আপনাকে এই সম্পর্কে জানতে হবে এই এর নাম কেন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি, এর নাম হলো কেন। তো এটা সরকারি একটা আদেশনামা আছে। সরকার কি করেছে, দুটো কম্পোনেন্ট নিয়েছে, দুটো ক্যাটাগরি করেছে। দুটো ক্যাটাগরি কি বলছে, একটা জিনিস যখন প্রোডাকশন করা হবে তার শুধুমাত্র দেবো হলো গিয়ে মেশিনপত্রের দাম, আরেকটা দেবো হলো গিয়ে মানে দেখা বলে ফিক্সড ক্যাপিটাল, আরেকটা দেবো কি না টার্ন ওভার। যদি দেখা যায় যে আপনার মেশিনপত্রের দাম যদি 1 কোটি টাকার নিচে থাকে, ঠিক আছে, তাহলে আপনার পড়বে মাইক্রোর মধ্যে, মাইক্রো ক্যাটাগরি। আর যদি দেখা যায় 1 কোটি থেকে 10 কোটির মধ্যে পড়ে, তবে আপনি দেবেন স্মলের মধ্যে, ছোট। আর যদি 10 কোটি টাকার বেশি মেশিনপত্রের দাম হয়ে যায়, তবে মিডিয়াম। কেন কথাটা বলছি, কারণ আমি এরপর যে স্কিমটা নিয়ে আলোচনা করবো, সেখানে এই জ্ঞানটা আপনার লাগবে। আপনার মেশিনের দাম যদি দেখা যায় যে 1 কোটি টাকার চেয়ে কম, তাহলে আমি বলবো আপনি শিল্প একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তো আপনি কোন ক্যাটাগরি করবেন? মাইক্রো। যদি 1 কোটি টাকার চেয়ে বেশি হয়ে যায় স্মল, আর যদি 1 কোটি টাকার বেশি হয়ে যায়, 10 কোটি টাকার চেয়ে বেশি হয়ে যায় মিডিয়াম এন্টারপ্রাইজ। এবার কেন বলছি কথাটা, কারণ এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের দপ্তর থেকে সুবিধা দেওয়া হয়। আপনি 25 কোটি টাকা পর্যন্ত ছিল, লাস্ট 25 কোটি টাকা, তাই তো? 25 কোটি টাকা পর্যন্ত ওরা ম্যাক্সিমাম দিতে পারে, ম্যাক্সিমাম। এবং সেখানে যদি দেখা যায় যে 35% সাবসিডি, তার মানে কি 1 কোটি টাকায় আপনি পাচ্ছেন হলো 35 লক্ষ টাকা সাবসিডি। 35 লক্ষ টাকা সাবসিডি, 35 লক্ষ টাকা শোধ দিতে হবে না, বাকি টাকা 50 লক্ষ টাকা ম্যাক্সিমাম, ঠিক আছে? তো আপনাদের বাকিটা শোধ দিতে হবে না। তো দুটো সাবসিডি আলাদা আলাদা। এবার আমি যেটা নিয়ে কাজ করি, সেটা হলো কোনো একটা এন্টারপ্রেনার দেখা গেল গভর্নমেন্ট সাবসিডাইজ স্কিম হচ্ছে তার বড় লোড, 1 কোটি তার 5-7 কোটি বা 10 কোটি টাকা একটা লোড, সেটা তো গভর্নমেন্ট দিচ্ছে না। তখন আপনাকে দেখা গেল ব্যাংকের কাছে দ্বারস্থ হতে হবে, সরাসরি ব্যাংকের কাছে। ওটা কিন্তু গভর্নমেন্ট কোনো সুবিধা নেই। আপনি ব্যাংকের কাছে গেলেন, আপনার প্রপোজালটা যে কোনো, যখন আপনি কোনো ব্যবসা করবেন তখন আপনাকে একটা পিপিআর রেডি করতে হবে, প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্ট রেডি করতে হবে। প্রজেক্ট মানে আপনি যে 50 লক্ষ টাকা আপনার যে দরকার বা 1 কোটি টাকা দরকার, সেটা একটা ক্যালকুলেশন করে একটা পিপিআর রেডি করতে হয়। যে আমার মেশিন টোটাল দরকার 1 কোটি টাকা, 50 লক্ষ টাকা মেশিনে, আর র মেটেরিয়াল বা সেট তৈরি করতে আমার আরো 50 লক্ষ টাকা লাগবে। তো মোট হয়ে গেল 1 কোটি টাকা। এটা একটা প্রজেক্ট আপনি রেডি করতে হবে। সেটা আপনাকে কি করতে হবে? ব্যাংকে দিতে হবে। ব্যাংকে সেটা আপনাকে ফেলতে হবে। ব্যাংক যদি মনে করে যে না এটা দেওয়া যেতে পারে, তখন আপনাকে দেবে। তাহলে এই যে টাকাটা, এটা কিন্তু সরকার দিচ্ছে না, কে দিচ্ছে? ব্যাংক। ওই টাকাটা কিন্তু আপনাকেই শোধ করতে হবে। তাহলে আপনার অনুমতি ওরা পাচ্ছে, আমার কোনো সুবিধা হবে না? না, আছে। সেটা কি? পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কিম আছে, বাংলাশ্রী স্কিম। বাংলাশ্রী স্কিমটা কি আছে না, ওখানে বলা হয়েছে যে প্রতিটা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে তাদেরকে এবিসিডি ক্যাটাগরিতে ডিস্ট্রিক্ট পর্যন্ত ভাগ করা হয়েছে। তাতে আমরা যে হুগলি, আমি অন্যগুলো বলছি না, আমরা হুগলি ডিস্ট্রিক্ট করলে বি ক্যাটাগরিতে, ঠিক আছে? বি ক্যাটাগরিতে ওই যেটা আমরা বিলং করি, আমাদের যে সুবিধাগুলো আছে সেগুলো বলছি। ওই প্রজেক্টের আন্ডারে, বাংলাদেশ স্কিমের আন্ডারে মেশিনপত্রের দামের, মেশিনপত্র যদি হয়, এই মেশিনপত্রের উপর আপনি পাবেন। যদি পুরো একজন এন্টারপ্রেনার যদি হয় মহিলা, মেয়ে, ব্যবসাটা পুরো চালাচ্ছে মেয়ে, তবে সে মেশিনের উপরে 100 টাকায় 15 টাকা ছাড় পাবে। তারপরে 1 লাখে কত হবে? 15,000 টাকা মেশিনের উপর। কিংবা যদি এরকম হয় এসসি এসটি ওবিসি, তবেও পাবে কত বললাম? 15,000, 15%। এবং যদি দেখা যায় এটা যদি মাইক্রো ক্যাটাগরিতে হয়, আমি জানি ইন্ডাস্ট্রিকে কভারে ভাগ করে আমরা, আমি যে ক্লিক করি মাইক্রো, স্মল আর মিডিয়াম। মাইক্রোতে পাবে হলো গিয়ে তোমার 15%, স্মলে পাবে হলো গিয়ে 10%, ঠিক আছে? মিডিয়ামে নেই। তারপর আরেকটা ভর্তুকি আছে এখানে, এটা মেশিনের উপর ভর্তুকি চলে গেল। তারপরে ভর্তুকি হলো যেহেতু তুমি নিজেই এই লোনটা ব্যাংক থেকে নিয়ে এসছো, তো ওখানে টোটাল যে তোমার ইয়ে হবে, ব্যাংকের উপর ইন্টারেস্ট যে তোমাকে দিতে হবে, সেটা 55% সরকার তোমাকে দিয়ে দেবে। ব্যাংক যে লোনটা তোমাকে দিচ্ছে তার উপর টোটাল যে ইন্টারেস্ট হবে, তার 55% তাকে দেবে হলো সরকার। দুটো হলো।
এবার এবার পাওয়ারের উপরে সাবসিডি আছে। কারখানা চালাতে গেলে তো কি লাগবে? কারেন্ট লাগবে। কারেন্টের উপরে বলছে টানা 5 বছর যত ইউনিট হবে পার ইউনিটে 1 টাকা করে সাবসিডি। শুধু তাই না, যে জমিটার উপরে কারখানাটা হবে সেই জমিটার যে স্ট্যাম্প, জমিটাকে তো কিছু বাস্তু জমিতে তো কারখানা করতে পারো না, ওর ক্যারেক্টার চেঞ্জ করে নিতে হয়। সেক্ষেত্রে ওরা কারখানা করলে ওর ক্যারেক্টারটা কি করে নিলে জমির ক্যারেক্টার কারখানা, সেটা করতে গেলে পর তোমার স্ট্যাম্প ডিউটি ফি দিতে হয়, তার উপর তোমার 50% সাবসিডি আছে। তার 75% যত টাকা খরচ হতো 50% ফ্রি পাবে। সাপোজ পাপড় বানানো হয়, একটা গাঁও শুধু ম্যাক্সিমাম বাইরে মধ্যে পাপড় বানানো হচ্ছে, তো প্রত্যেকের ব্যবসাটা কি? পাপড়ের ব্যবসা। তো সেই পাপড়ের যে ব্যবসাটা আছে, কিংবা একটা গ্রামে গেলে সেখানে শুধু বড়ি তৈরি হয়, মানে একই রকম প্রোডাক্ট তৈরি করবে, সেই সংখ্যাটা যদি 10-এর বেশি হয়ে যায়, 10, 25, 50 মানে ম্যাক্সিমাম 10ই ধরো, 10-এর বেশি যদি একই ইউনিট থাকে এবং তার যদি সদস্য সংখ্যা 25-এর বেশি হয়ে যায়, তখন সেই ক্লাসটা স্কুলের মাধ্যমে আসতে পারে। দেখা গেল যে বড়ি, ডালের বড়ি বানাচ্ছে, তো ওখানে প্রচুর সেল আছে, কিন্তু ওদের তো সারা বছর ব্যবসাটা করতে পারে না, তারা বইতে শুরু হয় কিসে? রোদে। বৃষ্টির সময় কি রোদ পাবে? তাহলে ওদের একটা ওই শুরু করার একটা সমস্যা আছে। তো ওদের এই জন্য ডায়ারের দরকার আছে, প্রত্যেকের ডায়ারটা দরকার, একজনের না, প্রত্যেকেরই দরকার। সেক্ষেত্রে কিন্তু একটা ডায়ার বসাতে গেলে টাকা 3-4 কোটি টাকা লেগে যাবে। তো এই টাকা তো একজনকে গভর্নমেন্ট দেবে না, গভর্নমেন্ট তাকে যে আমি যত বেশি লোককে সুবিধাটা দিতে পারবো, আমি এক ইন্ডিভিজুয়াল চেয়ে যদি কালেক্টিভ অনেক লোককে একসাথে দিতে পারি, তাহলে সেই সুবিধা সরকার করতে চায়। তাকে 10 জন একই রকম সমস্যায় ভুগছে, সেই 10 জনকে নিয়ে একটা ক্লাস্টার তৈরি করা হবে। তৈরি করার পর তাকে একটা সিএমসি আন্ডারে একটা কমন ফ্যাসিলিটেশন সেন্টার করে দেয়, জমিটা সরকারই দেয়, এবং সেখানে যেসব মেশিনগুলো দরকার হয় সেগুলো সরকার বসিয়ে দিয়ে। কিন্তু সেটা তোমরা একটা কোঅপারেটিভ তৈরি করার মাধ্যমে তোমরা কি করবে, ওটাকে মেনটেন করতে হবে, সরকারটা তোমাদের হাতে দিয়ে চলে যাবে। এই হলো একটা স্কিম দিচ্ছে। তোমাদের কারোর কোনো কোশ্চেন স্যারকে কোনো এই প্রোগ্রাম ব্যাপারে তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা, তোমার ছেলের কিছু জিজ্ঞাসা আছে স্যারদের কাছে? কারোর কোনো কোশ্চেন, কোনো কিছু জানার ইচ্ছে থাকলে? হ্যালো, আজকে এই প্রোগ্রামটায় যারা উপস্থিত হয়েছেন, মিস্টার অনিল মান্না এবং মিস্টার উদয় দাস মহাশয়কে আমি প্রথমেই এখানে আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই কলেজের পক্ষ থেকে। এবং আমি নিজেও বসে শুনছিলাম, একটু আসতে দেরি হয়ে গেল। আমাকে আমাদের ট্রেনিং প্লেসমেন্ট সেল থেকে অনেকবার ফোন করেছে, বলেওছে, সকালবেলাও বলেছে, গতকালও বলেছিল যে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু মানে আমি নিজেই একটু কাজের জন্য ব্যস্ত থাকার জন্য উপস্থিত হতে পারিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি নিজে যেগুলো বলছিলেন ওনারা, তো সেগুলো থেকে সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে। আপনি যারা হয়তো এখানে উপস্থিত আছে তারা যদি না তাদের মানে ব্যাকগ্রাউন্ডে, বাড়িতে, ফ্যামিলিতে মানে এই যে এন্টারপ্রেনারশিপ বলো বা বিজনেস এই ধরনের কি সিস্টেমের মধ্যে না থাকে, তাহলে আজকে উনি যে কথাগুলো বললেন এগুলো রিয়েলাইজ করাটা খুব কঠিন। এটা মানে আমিও উপলব্ধি করি। কিন্তু উনি আজকে যে কথাগুলো বললেন, আমিও অনেক কিছু নতুন নতুন জিনিস শুনলাম। আমি চেষ্টা করি প্রত্যেকবার আমাদের এই প্রোগ্রামটা হয়, ইডিসি সেল থেকে করা হয় এবং আইআইসি কোলাবোরেশনে, প্রত্যেকবারই কিছু না কিছু পয়েন্ট নতুন নতুন করে, যেমন এই ক্লাস্টারের ব্যাপারটা এবার আমার কাছে নতুন জিনিসটা শুনলাম। হয়তো আমি করবো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা তথ্য যারা চাও নিজেকে এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলতে, মানে আরো 10 জনকে চাকরি দেবে, নিজে ওয়ার্ক করবে এবং আরো 10 জনকে চাকরি দেবে, এই মেন্টালিটি যাদের আছে তাদের জন্য কিন্তু আজকের এই প্রোগ্রামটা সত্যিই দারুণ। এবং সবচেয়ে বড় কথা, আমি একটা ছোট্ট কথা বলবো, উদাহরণ দেবো। এন্টারপ্রেনারশিপ বা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মাইক্রো স্মল স্কেল ইন্ডাস্ট্রি সম্বন্ধে ওনারা যেগুলো বলছিলেন, তো এটা তো একটা আইডিয়া, বিজনেস আইডিয়া, জানো তো? তোমরা জানো নিজেরা এখন প্রত্যেকে আধুনিক যে কোনো মিডিয়ামের সঙ্গে যুক্ত, প্রত্যেকের হাতেই স্মার্টফোন 100% হয়ে গেছে বলে, বা হয়নি, 99% মানুষের কাছে ল্যাপটপ, ট্যাব আমরা সব ইউজ করি। আজকে ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলো কিন্তু একটা আইডিয়া। যারা এই আইডিয়াগুলো, উবের বা ওলা, সবই কিন্তু একটা আইডিয়া, একটা ছোট্ট আইডিয়া থেকে জিনিসগুলো দেখো আজকে কীভাবে মার্কেটে কোন জায়গায় চলে গেছে। তো আমি নতুন একটা, আমি চন্দননগরে একটা জিনিস দেখছিলাম, আমার বাড়ি চন্দননগর, অনেকেই হয়তো জানো।
তো কার সার্ভিস, আমরা সার্ভিস গাড়ি সার্ভিস করি প্রত্যেকে, বাইক, টু হুইলার, ফোর হুইলার, কারোর না কারোর কিছু আছে বাড়িতে, বা বাবার আছে, কাকার আছে, দাদার আছে। তো রিসেন্ট একটা অ্যাড দেখলাম, কার সার্ভিস বা বাইক সার্ভিস অ্যাট ইউর হোম। মানে ওরা বাড়িতে গিয়ে গাড়িটা সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে, বাড়ি থেকে সার্ভিস করে দেবে। মানে কি ভাবো জিনিসটার মধ্যে একটা অভিনবত্ব আছে, কিন্তু মানে খুব ছোট্ট জিনিস। হয়তো আমরা হয়তো অনেকেই যাবো না, কিন্তু 10 জনের মধ্যে একজন যাবে, করাবে। যে সময় হচ্ছে না, আমি বেরিয়ে যাচ্ছি, বা বাড়িতে সার্ভিসটা করে দিই, আবার তো নালে গ্যারেজে নিয়ে যেতে হবে বা সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে, গাড়িটা সার্ভিস করতে হবে, ধোয়াধুয়ি করতে হবে। ওরা পাম্প ফাম্প নিয়ে এসে, জেট পাম্প টেট নিয়ে এসে তোমার বাড়ি থেকে সার্ভিস করে দেবে। তো মানে এটা একটা আইডিয়া, আমি জাস্ট উদাহরণটা দিলাম আইডিয়াটার জন্য, অভিনবত্বের জন্য। তো এই যে আজকে কেউ আমরা ভেবেছিলাম যে বাড়িতে বসে একটা ফ্রিজ অর্ডার করবো, সেটা বাড়িতে ডেলিভারি হবে মডেলটা দেখে। আজ থেকে 10 বছর আগে কেউ ভেবেছিল? ভাবেনি। কিন্তু দেখো আজকে সেটা পসিবল। তুমি বাড়িতে বসে চাল ডাল অর্ডার করছো, চিন্তা করতো আগে এতদিন সেই নয় খাতায় লিখিয়ে বা মুদিখানা দোকানে লাইন দিয়ে আমরা সবাই কিনতাম, বা এখনো কিনি। কিন্তু কিছু শ্রেণীর মানুষ তো যারা খুব ব্যস্ত, তারা বাড়িতে বসে বসে তো দরকার হলে অর্ডারটা তুমি এখান থেকেও দিয়ে দিতে পারো, তাই না? আমি চাইলে এখান থেকে অর্ডারটা দিতে পারি, কালকে পৌঁছে যাবে গ্রসারিতে বাড়ি। তো আইডিয়াটা খুব দরকার। তো যারা চাও আগামী দিনে নিজেরা কিছু করবে, নিজের ইনকামের পাশাপাশি আরো 10টা ফ্যামিলিকে তুমি ইনকাম দেবে, তাদের জন্য কিন্তু আজকের এই প্রোগ্রামটা সত্যিই দারুণ। এবং ওনারা যেভাবে বলেছেন, এবং এই যে টিআইসি সেন্টার যেটা আছে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, এখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের স্যারদের কাছে যদি তোমার মনে একটু কারোর মনে কোনো কোয়ারি থাকে, ওনাদের কাছে জানতে চাইতে পারো। তো ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করবেন তোমাদেরকে উত্তর দেওয়ার। এবং এই প্রোগ্রামের সাফল্য কামনা করি। খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো পান্ডুয়ায় 7 বছর ছিলাম, সেখানে একজন ভদ্রমহিলা মুসলিম, নাম হচ্ছে জাহানারা খাতুন। সে খুলনা স্টেশন থেকে একটু দূরে চন্দ্রবাড়ি গ্রামে থাকতো। সে বাড়িতে টুপি তৈরি করতো। হ্যাঁ, সেই টুপি তৈরি করে বাড়িতে বুনতো। বুনে প্রতি বুধবার দিন সকাল ভোরবেলা বেরিয়ে সাইকেল করে খুলনা স্টেশনে আসতো, এসে 2 ব্যাগ টুপি নিয়ে বড় বাজারে বিক্রি করতো। কি অমানসিক পরিশ্রম করেছে। তারপর একদিন উনি আমার কাছে আসেন এবং পিএমজিপি লোন সম্পর্কে আমি ওনাকে বলি। উনি মহিলা, 35% সাবসিডি পেলেন। এখন ওনার আন্ডারে অনেকে কাজ করে এবং অনেকের পরিবার ওই ইউনিট থেকে চলছে। এটা একটা মানে আমার নিজের চোখে দেখা একটা ছোট্ট চারা গাছ থেকে গাছে পরিণত হয়। এটা গেল পান্ডুয়া একটা কেস। আর বলাগড়ে বাকুলিয়া ধোপাপাড়া বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে একজন বাসিন্দা থাকে, নাম হচ্ছে কৌশিক ঘোষ। এই 24-25 বছর বয়স, হায়ার সেকেন্ডারি পাস করেছে। সে তার বাড়িতে অনেক বাগান আছে, তো নারকোল গাছে ভর্তি। সে ওই নারকোল গাছের ডাব থেকে যে জল, সেখান থেকে চিনি তৈরি করে। সেই চিনির 1 কিলো দাম হচ্ছে 700 টাকা। সেটি প্রতি মাসে আমাদের মুখ্যমন্ত্রী বাড়িতে যায়। 23 বছর 24 বছরের ছেলে কৌশিক ঘোষ পিএমজিপি লোন নিয়েছে। আমরা ওখানে গিয়েছিলাম, ওদের পুরো প্রসেসটা দেখেছি। নীরা বলে একটা ওই ডাবের জলটাকে প্রসেসিং করে বিক্রি করা, অমানসিক খাটে ছেলেটাকে দাঁড়িয়ে গেছে। চাকরি ভালো। আমি যেটা সকালবেলা বলছিলাম আমার বক্তব্যে শুনেতে, যে বাড়িতে মেয়ে থাকলে সবাই ভাববে যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ছেলের সাথে বিয়ে দেবো, হলো না। স্টেট গভর্নমেন্ট, প্রাইভেট, তাও হলো না। তখন ব্যবসা। এইটা যে আমাদের বাঙালিদের রক্তে ঢুকে আছে। একটা চাকরি করবো, 5000 টাকা মানে তাও করবো। সকাল 6টায় বেরিয়ে রাত্রি 11টায় ঢুকবো, তাও ঠিক আছে।
কিন্তু ব্যবসা ব্যবসা করছে তোর এরকম এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করো ভাই। এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে পারলেই আমরা অনেকটা এগিয়ে যাবো। সকলকে ধন্যবাদ, ভালো লাগলো। সকলকে ধন্যবাদ, ভালো লাগলো। আচ্ছা, তোমাদের আর কারো কিছু কোশ্চেন কিছু নেই তো নিজেদের? স্যারকে করার মতো কোশ্চেন কিছু আছে তোমাদের? কারো কোনো কোশ্চেন হাত তুলতে বলো। যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, সূত্র তোলা ফটকে আমাদের অফিস, অনুপম ভবন, ফার্স্ট ফ্লোরে আমরা থাকি। আর যদি দয়া করে অনুগ্রহ করে আমাদের ফোন নাম্বার নিতে পারো, ফোন নাম্বার নিয়েও কন্ট্যাক্ট করতে পারো 9836416799। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি এড করতে পারো আর ফোন করতে পারো। ঠিক আছে? আর একটা কথা বলছি, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, কিছুদিন পরে হয়তো তোমরা 1 বছর পর চলে যাবে, কিন্তু তার আগে আমি বলবো এখন থেকে তোমরা চাকরি, ঠিক আছে চাকরি পেলে তো ভালোই, এখন থেকে তোমরা একটা প্ল্যান পরিকল্পনা করে কিভাবে কি করা যেতে পারে। তোমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, দেখো যে কোথায় কি ব্যবসা হতে পারে, এবং সেই অনুযায়ী একটা ব্যবসা করতে গেলে পরে কিছু পেপার রেডি করতে হয় বা কিছু জিনিস নিজেদের কি করতে হয়। ব্যবসা একদম ভালো উদ্যোগী হতে গেলে পরে যেটা করতে হয়, ব্যবসা সম্পর্কে খুঁটিনাটি জানা। এই সম্পর্কে বিভিন্ন রকমের ইউটিউব বলো, বিভিন্ন সাইট রয়েছে, যেগুলো এখন থেকে তোমরা দেখা শুরু করো। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কি করতে চাও এবং সেটা কিভাবে সফল হওয়া যায়। তোমরা প্রথমে যেটা করবে আমার মনে হয়, তোমরা জিএসটি ব্যাপারটা জানো? জিএসটি বিষয়টা কি, যেহেতু আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করবে, তারপর তোমাদের জিএসটি ব্যাপারটা তোমরা জেনে নেবে, এবং তার সাথে সাথে একটা ডিপিআর কি করে প্রস্তুত করা হয় এই বিষয়টা যদি তোমরা জানো, আমার মনে হয় তোমাদের উদ্যোগী ব্যাপারটা অনেকটা কি করে তোমরা চাকরি করতে পারো, চাকরির পাশাপাশি নিজে কি করে ব্যবসা করবে বুঝতে পারবে। আমার কোনো এক সময় একটা ছেলেকে পড়াতাম, সেই ছেলেটি বি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে এখন সল্ট লেকে রয়েছে, সে টিসিএস এ চাকরি করে। সে বলছে যে সকাল 8টায় বেরিয়ে রাত 11টায় বাড়িতে ঢোকে, কি মানে কি পরিশ্রম, মারা পরিশ্রম কি আছে, কিন্তু শরীর পারমিট করছে না। স্যার আমি কি করতে পারি এখন? তো এই বিষয়গুলো মাথায়, প্রচুর টাকা হয় ঠিক আছে, কিন্তু একটা সময় পর তোমার কাছে ওরা সব কি করে নেবে, তারপর তোমার টাকাটা দিচ্ছে। কিন্তু তুমি যদি নিজে ব্যবসা করো, তুমি বুঝতে পারবে প্রথমে হয়তো কোনো অসুবিধা হবে, কিন্তু একবার যদি চালিয়ে যেতে পারো তো বুঝতে পারবে যে তুমি কোথায় পৌঁছে যাবে। কারণ আমরা যে ভুলগুলো করেছি আমরা এখন বুঝি, এই বয়সে যে বুঝতে পেরেছি যে আমাকে 7 বছর চাকরিটা করতে হবে, দিনে 7 বছর পর আমি ডেবিট করবো, কিছুই হয় না। কিন্তু তখন যদি একটু বুদ্ধি করতাম তাহলে আরো ভালো হয়ে চলে যেতে পারতাম। তাই আমরা আমাদের যেগুলো ব্যর্থতা, কেন ব্যর্থ হয়েছিলাম সেগুলো তোমাদের মধ্যে দিতে যাচ্ছে, যে তোমরা যদি ভালো কিছু করতে পারো। তাহলে আজকে আমরা আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আর তো হ্যাঁ, তোমাদের কারো কিছু হ্যাঁ বলো। हाँ हाँ सर गुड आफ्टरनून। हाँ ठीक है गुड आफ्टरनून सर। सर बोल रहा हूँ सर, ताकि मेरे दिमाग में सर ये मतलब बिजनेस का प्लानिंग है, तो मतलब सर मैं ना आपके साथ कुछ शेयर कर रहा हूँ, तो आप ना मुझे मार्गदर्शन दीजिएगा कि मैं सर इस प्लानिंग को कैसे एग्जीक्यूट करूँ। और सर मेरा सर जो फ्यूचर का बिजनेस प्लानिंग है वो सर यही है ना कि जैसे ऊबर जो कंपनी है वहाँ पर सर हम लोग गाड़ी को मतलब वो कर हम लोग ऑनलाइन बुकिंग करते हैं, और सर गाड़ी को ऑनलाइन बुकिंग करते हैं तो गाड़ी आ जाता है। और जो कि सर इसी कंसेप्ट पर मेरा एक बिजनेस आइडिया था ऐसा ऑनलाइन गैरेज खोलने का। जैसा भी सर ने बोला कि चंदन नगर में मतलब यार गाड़ी सर्विसिंग कराना होता है तो घर में आ जाता है, तो उसी आइडिया मतलब सर मेरा आइडिया जो है यही है कि ना मैं सर एक ऐप डेवलप करूँ, मतलब एक ऐप बनाऊँ
जिसमें ये सब फीचर्स हो, ठीक है, सब फीचर्स हो। जैसे मान लीजिए कि आपका गाड़ी खराब हो गया, आप कहीं इमरजेंसी में फंसे हैं, तो आप मतलब अपने आसपास कहीं भी वो सब सर्विसिंग सेंटर किया, आप सब उस ऐप में मतलब बुकिंग करते हैं, तो सैमसंग लोग आएगा और आपका जो प्रॉब्लम है उसको सॉल्व करेगा। तो सर आप मतलब जो बिजनेस है सर, ये आइडिया बिजनेस एग्जीक्यूट है। হ্যালো, আজকে আমাদের আশাটা সার্থক হয়ে সম্ভবত একজন সাহস করে বলেছে যে আমি এটা করতে চাই, কি জিজ্ঞাসা। তুমি ভাই শিল্প সাথী পোর্টাল আছে তোমার স্মার্টফোনে, শিল্প সাথী পোর্টালে ক্লিক করবে, সেখানে যাবে, সেখানে দেখবে অনেকগুলো ভ্যারাইটি আছে, সেখানে তুমি সার্চ করবে। যদি তুমি না পাও বা কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করবে, আমার যে টিআইসিতে বাবা আছে তাকে বলে দেবো, তুমি আমার সঙ্গে দেখা করবে, ঠিক আছে? সবাই গিয়া হ্যাঁ, ওই তুমি যেটা বলতে চাইছো সেইটা আমাদের শিল্প সাথী বলে একটা পোর্টাল আছে, শিল্প সাথী SAILPA সেখানে তুমি ক্লিক করবে, সেখানে তুমি ক্লিক করবে, ক্লিক করলে দেখবে অনেকগুলো ফিচার্স আছে, সেই ফিচার্সে তুমি একটু সার্চিং করবে, সার্চিং করে তোমার যদি সমস্যা হয়, প্রবলেম হয়, তুমি আমাকে ফোন করবে। हेलो, तो अभी यहाँ पर ये दूसरा को हम खत्म करते हैं और तुम लोगों को एक बार अगर कोई साइन नहीं किया है तो साइन जरूर करवा लेना, ठीक है? अटेंडेंस पे साइन कर लेना। तो प्रोग्राम खत्म, तुम अपने जा सकते हो, साइन नहीं किया तो साइन कर